চেয়েছিলাম অধিকার বানিয়ে দিল রাজাকার, কোটা না মেধা, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম। আমরা নিউ ইয়র্কে যারা আছি আমরা সবাই আসলে উদ্বিগ্ন। বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে ইলেকট্রিসিটি নাই, আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না, আমি জানি না ঢাকায় এই মুহূর্তে কি হচ্ছে। এমনও হতে পারে যে পাশের দেশ থেকে পুলিশ স্কোয়াড এনে অন্যান্য সন্ত্রাস এনে আমার ছাত্রছাত্রী ভাইদের হত্যা করা হতে পারে। আমি কোনোভাবেই চাইবো না এই আন্দোলনে আরও কোনো শহীদ হোক। আমি এখন পর্যন্ত শুনতে পেরেছি যে 67 জন মারা গেছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমরা গতকালকে বাংলাদেশ কনসুলেটের সামনে একটা বিক্ষোভ সমাবেশ করি এবং বাংলাদেশ কনসুলেটে স্মারকলিপি প্রদান করি। তারা এখন পর্যন্ত আমাদের স্মারকলিপির কোনো প্রকার জবাব দেয় নাই। আমরা আগামীকালকে জাতিসংঘের সামনে একটি সমাবেশ করতে যাচ্ছি দুপুর 3টায়। আমরা বাংলাদেশ সরকারকে এটি জানিয়ে দিতে চাচ্ছি, বাংলাদেশে যারা সংগ্রাম করছে তারা একা না, তাদের সাথে প্রবাসী বাংলাদেশিরা আমরা সবসময় আছি। তাদের আর্থিক, মানসিক এবং যে ধরনের সহযোগিতা প্রয়োজন হয় আমরা সর্বদা প্রস্তুত আছি। আমরা এই বলেও বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি করতে চাই, এইভাবে যদি বাংলাদেশের ছাত্রদের সাথে নিপীড়ন চলে, বাংলাদেশের মানুষের উপর যদি অন্যায় অত্যাচার এভাবে হতে থাকে, আমরা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেব। আমরা বাংলাদেশ ছাত্র ভাইদের সাথে আমরা একাত্ম পোষণ করছি এবং বাংলাদেশের ভাইদের সাথে আমরা একসাথে আন্দোলন করতেছি নিউ ইয়র্ক টাইম স্কোয়ারের সামনে। যে আমাদের ভাইদের বিনা কারণে যেভাবে পথের মধ্যে গুলি চলছে আমাদের ভাইয়ের বুকের মধ্যে, এই গুলি বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের অকুল আবেদন, সে যদি এটার জন্য কোনো কিছু না করে, কোনো যদি পদক্ষেপ না নেয়, সে যেন তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করতে পারে, বাধ্য করে। আমাদের উপর, আমাদের ভাইদের উপর, আমাদের দেশের মানুষদের উপর যে অত্যাচার চলছে, যে অত্যাচারে স্বৈরাচার আমাদের উপর করছে,
তার প্রতিবাদ জানাতে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আমরা স্পষ্ট ভাষায় স্বৈরাচারকে জানিয়ে দিতে চাই, আর যদি একটি গুলি চলে, ঠিক তার বাবার মতো বলতে চাই, আর যদি একটি গুলি চলে আমাদের ছাত্রদের উপর, আমাদের মানুষদের উপর, তাহলে কিন্তু ভালো হবে না। আমরা প্রবাসীরা চাইলে আপনাদের দেশের চাকা, অর্থনীতির চাকা আমরা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারি, এবং আমরা সেটাই করব। আপনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য যা করা দরকার আমরা প্রবাসীরা সেটাই করব। আমার দুজন ভাই মারা গেছে, তারা হচ্ছে, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার দুজন ভাই মারা গেছে। আমার দুজন ভাইকে কেন মারা হলো, কী কারণে হত্যা করা হলো, এটার জবাব সরকারকে দিতে হবে। কী কারণে আমার ভাইদেরকে আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন, সরকারকে এটার জবাব দিতে হবে। কেন আমার ক্যাম্পাসের ভিতরে ঢুকে পুলিশ গুলি করে আমার ভাইদেরকে হত্যা করলো, এটার জবাব সরকারকে দিতে হবে। আমি নিজেও মুক্তিযোদ্ধার নাতনি। আমার বাবা মুক্তিযুদ্ধ করছে, কিন্তু সে কখনো কোনো সার্টিফিকেশন নেওয়ার প্রয়োজন মনে করেনি। আমরা কখনো কোনো কোঠার জন্য দাঁড়াইনি। আমার ফ্যামিলিতে বিজ্ঞান কলেজের ভাইস প্রিন্সিপাল আমার ফুপু, আমার চাচা একজন সরকারি কর্মকর্তা, কিন্তু কেউ কোনোদিন কোঠার জন্য আন্দোলন করি নাই। কথা হচ্ছে এই যে আমার দেশের যে ছেলেগুলোকে মেয়েগুলোকে মারতেছে, কোন হিসাবে মারতেছে? তারা আন্দোলনে দাঁড়াইছে, একটা সুষ্ঠুভাবে সব কিছু করা সম্ভব ছিল, কিন্তু সেটা হচ্ছে না। কেন? সরকার চায় কিছুদিন পর পর, যেমন আপনি দেখেন, মনে করে কিছুদিন আগে সড়ক দুর্ঘটনার জন্য স্টুডেন্টরা দাঁড়াইছে, কিছুদিন পর ধামাচাপা, সব যেটা হচ্ছে সেটাই আবার হচ্ছে। সরকার সরকারের মতো করছে, কেউ কারো রাজা না। এটা ওনার বাবা দেশ স্বাধীনে সহযোগিতা করছে, তাই বলে দেশটা ওনার না। দেশ স্বাধীন করছে সবাই, শুধু শেখ মুজিবুর স্লোগান দিছে, যোগান দিছে, পথ দেখাইছে। তার মানে তো এই না যে শেখ মুজিবুরের কারণে সব কিছু। এক শেখ রাসেলের জন্য যদি সরকারি ছুটি ঘোষণা করা হয়, আমি বলবো 25শে জুলাইয়ের জন্য যেমন সালাম, রফিক, জব্বারের জন্য দিন ঘোষিত করা হয়েছে, 25শে জুলাইয়ের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হবে। অধিকার আমাদের কোটা 55% কোটা, এটা আসলে মানা যায় না। দেশের যে পরিস্থিতি, ইন্টারনেট বন্ধ, নেট বন্ধ, এটা দেশের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর। আমরা বিদেশে থাকি, তাতে কি হয়েছে? বাংলার জনগণ আর থেমে থাকবে না, কারণ এটা দেশের তারুণ্যের বিষয়। আমাদের ছোট ভাই, আমাদের বড় ভাই রাস্তার ভেতর মারা যাচ্ছে, রাস্তার ভেতর গুলি করে মারা হচ্ছে রাস্তায়। এদের জন্য, আমাদের জন্য এই আন্দোলন। Justice for Bangladesh student, and also we want to replace Sheikh Hasina. We don't want her anymore. Sheikh Hasina, you should die right now. তো আমরা এখানে আসছি, আমাদের একটাই দাবি যে আমরা কখনো ইনজাস্টিস চাই না, আনফেয়ার চাই না। আমার ভাই সাইদ মারা গিয়েছে, যেটা আমরা কেউ মেনে নিতে পারি না। আমাদের কথা হচ্ছে সরকার যেই থাকুক না কেন, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। আমরা এখানে অনেক স্টুডেন্ট আছি যারা অ্যাব্রডে পড়াশোনা করতে আসছে, আমাদের ক্ষমতা ছিল, বাট বাংলাদেশে অনেকে আছে যারা আসতে পারে না। সো তাদের উপরে এই ইনজাস্টিস আমরা কখনো মেনে নিব না। তাই আজকে আমাদের এই নিউ ইয়র্ক থেকে, টাইম স্কোয়ার থেকে আমাদের সবার এই আবেদন যে খুব দ্রুত এটার সমস্যার সমাধান হোক। আমরা আমার সোনার বাংলায় আর কোনো রক্ত দেখতে চাই না। স্টুডেন্টসদের as soon as possible free করা উচিত। Hasina has been there for years and she needs to step down and she has blood in her hands. Free Bangladesh students, we are with them. ভাইয়া মুক্তিযুদ্ধ দেখি না ভাইয়া, বাংলাদেশ মুক্তি করতে আসছি ভাইয়া। নিউ ইয়র্ক টু ঢাকা, বাংলাদেশ আমরা মুক্তি করে ছাড়বো। বাংলাদেশের মেধা আমরা ওদের অধিকার দিয়ে ছাড়বো। নো মোর খৌরা। আমরা আমাদের যে ভাই বোনরা বাংলাদেশে আছে তাদের অধিকার আদায়ের জন্য এসেছি। যা আমাদের ভাই বোনরা এখন এত সাফার করছে ওখানে, বাংলাদেশে আমরা যেহেতু এখন অবস্থান করতে পারছি না, আমরা এখান থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আমাদের আওয়াজ প্রত্যেকটি বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় যাক। বাংলাদেশে যে নৃশংসতা চলছে এটা কোনোভাবে মানা যায় না। আমি এই মুহূর্তে রিকোয়েস্ট করবো সমস্ত স্টুডেন্টদের যেন নিরাপত্তা দেওয়া হয় এবং একটা গুলি যেন না চলে। অধিকার
আমি নিজেও রোকেয়া হলের স্টুডেন্ট ছিলাম ঢাকা ইউনিভার্সিটির। তো আমাদের আসলে এই মুহূর্তে আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে ঘটনা বাংলাদেশে ঘটেছে। আমরা অনেক সময় অনেক আন্দোলনের অংশগ্রহণ করেছি এবং সরাসরি সেখানে ছিলাম, বাট এরকম পুলিশি হানা এবং বর্বরতা এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার ভাইয়েরা এখন ৭১-এর যুদ্ধ দায়িত্বী যারা, তারাও এত নবীন জেনারেশন এসে যে তরুণদেরকে আমরা হয়তো ভাবতাম যে তারা হয়তো অনেক কিছুই বুঝে না বা জানে না, বাট তাদের কাছ থেকে এই ধরনের একটা আন্দোলন দেখে আমরা সত্যি মানে আমাদের আবেগকে ধরে রাখতে পারছি না। আর এরকম পুলিশি বর্বরতা এবং ৪৪ জন এ পর্যন্ত মারা গিয়েছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। তো আমি নিজে থেকে বিশ্বাস করি যে প্রত্যেকটা প্রবাসী বাঙালি যদি এগিয়ে আসে এবং আমরা যদি এভাবে আমাদের কথাগুলো বলতে পারি, তাহলে হয়তো সরকারের এই মুহূর্তে নিঃশর্তে তাদের দাবি দাওয়াগুলি মেনে নেওয়া উচিত এবং কোনো ধরনের কোনো অরাজকতা যাতে সৃষ্টি না হয় এ ব্যাপারে সরকারের সঠিক ভূমিকা নেওয়া উচিত। আজকে এখানে এতগুলো মানুষ দেখা যাইতেছে টাইমস স্কয়ারের এখানে, জাস্ট একটা মাত্র কারণ, বিগত 50 বছর ধরে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, যেটা আমরা নামে মাত্র জানি, কিন্তু বাংলাদেশ কখনো স্বাধীন হয় নাই। বাংলাদেশ স্বাধীন হয় না, তার মেইন রিজন হচ্ছে বাংলাদেশে কখনো সিস্টেমটাই তৈরি করা হয় নাই। যে সিস্টেম তৈরি করা হয়েছে বাংলাদেশে, সেটা সম্পূর্ণ একপাক্ষিকভাবে একযৌক্তিকভাবে এককেন্দ্রিকভাবে তৈরি করা। সেটা কোনো একটা একই দলের মানুষজন সেটার সুবিধা ভোগ করতেছে এবং আর পুরাটা জায়গা ধরে মানুষজন তাদের নিজেদের অধিকারের কথা বলার জায়গা পাইতেছে না। আজকে ইউএসএতে নিউ ইয়র্কে এত বড় একটা জমায়েত তৈরি হয়েছে শুধুমাত্র বাংলাদেশের স্টুডেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এখান থেকে হিউজ পরিমাণ টাকা পয়সা বাংলাদেশে পাঠানো হয়, আপনারা সবাই জানেন হিউজ পরিমাণ টাকা পয়সা পাঠানো হয়। তো এই টাকা পয়সা বাংলাদেশে ব্যাংকে যদি না ঢোকে, যে ব্যবস্থাটা নর্মালি চলে, যেটা শেখ হাসিনা চালায়, আই গেস হুন্ডি ব্যবসা, সো এই ব্যবসাটা যেখানে চলতেছে সেই ব্যবসাটা বন্ধ করার একটা মাত্র রাস্তা হচ্ছে রেমিটেন্স বাংলাদেশে ঢুকানো। আর এতগুলো জনগণ, এতগুলো মানুষ তাদের নিজেদের ভাই ব্রাদার, ছোট ভাই, বড় ভাই, যেসব স্টুডেন্ট যারা চাকরি পাচ্ছে না, যারা স্কুল কলেজ থেকে বের হয়ে সামনে আন্দোলন করতে গেছে, কিন্তু তাদেরকে টেরোরিস্ট বলে বা রাজাকার বলে তাদেরকে মেরে ফেলা হইতেছে বা তাদের গায়ে টিয়ার শেল ছোড়া হচ্ছে। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, কোনো স্টুডেন্ট বাদ যাচ্ছে না। এবং এখন শেখ হাসিনা স্পেন যাইতেছে সংলাপের কথা বলে, যেখানে আপনার 61 পিপলস আর ডাই। এখন তারা সে সংলাপের কথা বলতেছে। আমরা কেউ সংলাপে বিশ্বাস করি না। যে এই জিনিসটা 50 বছর ধরে পসিবল হয় নাই। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে, যেটার মাধ্যমে 1971 সালে বাংলাদেশের জন্ম। আমি মনে করি 2014 সালের গণজাগরণ মঞ্চ, 2018 সড়ক আন্দোলন এবং 2024 এই তিনটা জিনিস আস্তে আস্তে ধীরে পরিণত হবে শেখ হাসিনার পতনে। শেখ হাসিনা যদি সাধারণভাবে গদি থেকে নেমে যায়, ডিরেক্টলি তার নাম ধরে বলতেছি, কোনো লাভ হবে না। কারণ সে মানুষের সাথে অন্যান্য নেতৃত্বের বা নেত্রী বা কোনো নেতার কোনো রকম সম্পর্ক তৈরি করে নাই। সো আমরা দেশে মাতৃহীন হয়ে পড়ব।
কিন্তু এর মানে এই না যে শেখ হাসিনাই একমাত্র আমাদের মাতৃত্ব। সো আমাদেরকে এখন আমাদের জায়গা বুঝে নিতে হবে এবং সকল ইউএসের ভাই ব্রাদার এবং বড় ভাই ছোট ভাই, বড় বোন ছোট বোন, আন্টি আঙ্কেল যারা আছে সবার কাছে একমাত্র অনুরোধ যে আপনারা যদি একটা ফুটা বের হয়ে আসেন আপনাদের জায়গা থেকে, হয়তো আপনারা ভয় পাচ্ছেন, হয়তো আপনারা দ্বিধাবোধ করছেন, কিন্তু এটা দ্বিধাবোধ করা বা ভয় করার সময় নয়। অজস্র মানুষ মারা গেছে। আমি চাই না আর কোনো, আমরা কেউই চাই না আর কোনো রক্ত বাংলাদেশের রাজপথে ঝরুক। আমেরিকা থেকে বাংলাদেশ সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আর যদি কোনো শিক্ষার্থীর রক্ত বাংলার মাটিতে ঝরে তাহলে আমরা প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেব এবং বাংলাদেশের অর্থনীতির চাকা আমরা বন্ধ করে দেব। আপনারা রেমিটেন্সের চাকায় আপনাদের সরকার ক্ষমতায় আছে, আপনারা এই বাঙালিদের রেমিটেন্সের টাকা আবার বিদেশে পাচার করে আপনারা বিদেশে বাড়ি গাড়ি এগুলো বানাচ্ছেন এবং বাংলাদেশের সাধারণ জনগণের যেই আপনার অধিকার, সেই অধিকার আপনারা এই যে অধিকার শিক্ষার্থীরা চাচ্ছে সেই অধিকার আপনারা দিতে রাজি হচ্ছেন না, বিনিময়ে তাদের বুকে গুলি পেতে দিচ্ছেন। আমরা আজকে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সরকার অবিলম্বে বাংলাদেশের শিক্ষার্থীদের উপর এই অত্যাচার, নিপীড়ন এবং হত্যা বন্ধ করতে হবে। যারা আমাদের ছোট ছোট ভাই বোনদের যেভাবে করে রক্ত ঝরিয়েছে, যেভাবে তাদের জীবনগুলো নিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হোক, এটাই একটাই দাবি আমাদের এখন। কোটার আগে এই আন্দোলন হোক যে আমাদের যে ছোট ভাই বোন আছে তাদের রক্তের দাম আগে ফিরিয়ে দেয়। আজকে নিউ ইয়র্ক টাইমস স্কোয়ার থেকে আমরা এখানের নিউ ইয়র্কবাসী দেশের আন্দোলন চলছে সেই আন্দোলন সর্বাত্মক সহযোগিতা এবং ছাত্রদের সাথে সম্মতি জানাচ্ছি। তাদের সব ধরনের দাবির সঙ্গে আমরা একাত্মতা পোষণ করছি এবং সেই সাথে আমরা বলতে যাচ্ছি যে আর আপোষ নয় এবং এই সরকারের সাথে আর কোনো সমালোচনা নয়। যে এখানে আমার ভাইদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছে সেখানে আমরা আর কোনো ধরনের আপোষ কিংবা আলোচনা যেতে চাই না। আজকে রাজাকাররা একসঙ্গে হয়েছি, আমরা যেহেতু রাজাকার, তো এখন থেকে বাংলাদেশে আর কোনো রেমিটেন্স যেন না যায়, আমি সেটাই চাইবো। কারণ রাজাকারদের রেমিটেন্সে শেখ হাসিনার কোনো দরকার নাই এবং বাংলাদেশ চালানোর জন্য রেমিটেন্সেরও কোনো প্রয়োজন নাই। আমাদের রেমিটেন্স আপনারা যুক্তরাষ্ট্র থেকে যখন সমাধান হবে না ততক্ষণ ধরে আমরা কেউ রেমিটেন্স পাঠাবো না বাংলাদেশে। আমার ভাই বোনেরা রক্ত দিচ্ছে দেশে, আমরা এখানে কিছু করতে পারতেছি না। বাসায় যখন এই ভিডিও দেখতেছি, স্ক্রল করতেছি, প্রত্যেকটা স্ক্রলে দেখতেছি যে আমার ভাইদের উপর গুলি চালানো হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে, চিরং ইউনিভার্সিটিতে, ব্র্যাকে গেট ক্লোজ করে দিছে, গেটটা ক্লোজ করে দিছে, তবুও পুলিশ ভিতর থেকে গুলি চালাচ্ছে। তো আমাদের দেশে কোথায় গণতন্ত্র, কোথায় স্বাধীন, আমরা কোথায়? আমার ভাইয়ের রক্তের এই হিসাব দিতে হবে। আমরা চাই যে আমাদেরকে বলা হয়েছে যে আমরা যে প্রথমে কোটা আন্দোলন দিয়ে শুরু করছিলাম যে কোটা 56% থেকে এটাকে সংস্কার করা হোক, এখন আমাদের সাথে বৈঠকের কথা বলা হচ্ছে, কিন্তু বৈঠক শুরুতে হয়, বৈঠক কখনো এরকম 50 জন 60 জন ইনোসেন্ট স্টুডেন্ট মারা যাওয়ার পরে কোনো বৈঠক হতে পারে না। আমরা টাইম স্কোয়ারে এসেছি জাস্ট ফর আমাদের ভাই মরলো কেন, আমাদের এই অরাজনৈতিক যে শিক্ষার্থীগুলো ছিল তাদেরকে জামাত শিবির বানায়া আমাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে মেরে ফেলা হচ্ছে, এর প্রতিবাদ পুরা বাংলাদেশ, পুরা বিশ্বকে আমাদের জানাতে হবে। এইভাবে সমস্ত বিশ্ব যদি গর্জে ওঠে তাহলে এর সুষ্ঠু বিচার আমরা পাবো ইনশাল্লাহ। আমরা চাই এই সুষ্ঠু বিচার। এই বিচার বলতে আমরা কোটা আন্দোলন নিয়ে আমরা কোটা বন্ধ করে সংস্কার করলাম সেটা হবে না, এই সরকারকে কিছু একটা করতে হবে। আমরা এই সরকার ছাড়া, যে কোনো সরকার আসুক, এই সরকার ছাড়া দিয়ে আমাদের বাংলাদেশ আর চলবে না। এই বাংলাদেশকে আমাদের আগায় নিতে হবে অন্য কোনো মেধাবী দিয়ে, অন্য কোনো মেধাবী জাতি দিয়ে, অন্য মেধাবী মানুষ দিয়ে, ওই কোটা ভিত্তিক কোটা সরকার দিয়ে এই বাংলাদেশ আর চলবে না। আমরা আজকে টাইমস স্কোয়ারে আসছি,
আমি আসছি, আমার ওয়াইফ আসছে, আমরা সবাই আসছি এবং আমরা তাদের সাথে আছি। হয়তোবা বাংলাদেশের মাটিতে তাদের সাথে নেই, কিন্তু বিদেশে যেখানেই থাকি আমরা তাদের সাথে থাকবো, আছি, মন থেকে থাকবো। শুধুমাত্র কোটা সংস্কার করলে হবে না, কোটার আওতায় যারা এই পর্যন্ত চাকরি পেয়েছে বা বহালরত আছে তাদের সবাইকে মেধার পরীক্ষা দিতে হবে। ওপেন চ্যালেঞ্জ তাদের, তারা এই ছাত্রছাত্রীদের সাথেও মেধার পরীক্ষা দিবে। তারা যদি মেধার পরীক্ষায় আজকে পাশ করে যায় তাহলে বুঝবে তারা সত্যিকারের মেধাবী। তারা যদি না পারে তাহলে তাদের দেশ ত্যাগ করতে হবে। শুধুমাত্র কোটা সংস্কার দিয়ে কোনো কাজ হবে না। আমি চিটাং ইউনিভার্সিটির সাবেক ছাত্র। আমার ইউনিভার্সিটির ছোট ভাই, ঢাকা ইউনিভার্সিটির ছোট ভাইরা যেভাবে অত্যাচারিত নির্যাতিত হচ্ছে, কয়েকজন মারা গিয়েছে। সো এটা আসলে একজন সাবেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি এটা কখনোই আসলে মেনে নিতে পারছি না। টাইমস স্কয়ারে শুধু আমি না, আমার সাথে আরও অনেক ভাই বোন আসছে, বাঙালি ভাই বোনেরা, এবং খুব কম সময়ের মধ্যে আমরা একসাথে গ্যাদার হইলাম এখানে। ঢাকায়, বাংলাদেশে আমাদের ভাই বোনেরা যেভাবে যাদের প্রাণ যাচ্ছে, অন্যায়ভাবে ইনজাস্টিস হচ্ছে, আমরা কি বসে থাকতে পারি বাসায়? কখনোই সম্ভব না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স ছাত্রী। আমি 2018 কোটা আন্দোলনের সময় সবার সাথে ছিলাম, আর এখন আমি দেশ ছেড়ে চলে আসছি, কিন্তু ওই আবেগ, ওই ইনজাস্টিস, এগুলো আমরা সহ্য করতে পারবো না। সো আমরা সবাই এখানে আছি আজকে টাইমস স্কয়ারে। আমাদের সবার আওয়াজ বাংলাদেশ থেকে টাইমস স্কয়ার পর্যন্ত এবং টাইমস স্কয়ার থেকে বাংলাদেশ পর্যন্ত যাবে। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আমার মা বলেছিল এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি অনেক বড় হবে, এবং এটা হৃদয় নিয়ে আজকে এতদূর আমি এসেছি। যারা বাংলাদেশে আছো তোমরা শক্ত থাকো, আমরা এখান থেকে তোমাদের সাথে আছি। রক্ত ঝরবে, কিন্তু আন্দোলন চলবে। আমি বলতে চাচ্ছি হচ্ছে বাংলাদেশের পুলিশেরকে, তোমরা সাধারণ ছাত্রছাত্রীদের উপর যেভাবে তোমরা এই গুলি করতেছো, তোমরা এমন একটা ভাব নিতেছো যে তোমরা বাঘের বাচ্চা। তোমরা যখন বর্ডারে, যখন বিএসএফরা যখন গুলি করে, আমার দেশের মানুষকে যখন গুলি করে মারে, তখন তোমাদের প্রতিক্রিয়া থাকে বিড়ালের মতো। আর তুমি সাধারণ স্টুডেন্টদেরকে, হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চাদেরকে গুলি করতেছো, তাদেরকে, হ্যাঁ, আজকে একটা ভিডিও দেখলাম, একটা ছেলে সে আহত হয়েছে, তার ছাত্র ভাইগুলা তাকে গাড়ি করে নিতেছে, ওই জায়গায় গাড়ি থামায়া তোমরা স্টুডেন্টকে মারতেছো। তোমরা কত বড় খারাপ। তোমরা চিন্তা করতেছো যে তোমাদের সরকার, তোমাদের গভর্নমেন্ট আজীবন থাকবে। পৃথিবীতে কেউ কোনো ক্ষমতা কেউ চিরদিন থাকতে পারে নাই। হ্যাঁ, সরকারও কোনোদিন থাকবে না। ঠিক আছে, তো তোমরা এই কাজগুলো করতেছো, একদিন তোমাদেরও পতন হবে। আবু সাইদের রক্ত, ওয়াসিমের রক্ত, ওয়াসিমের রক্ত, তাহমিদের রক্ত, দালালিনা রাজপথ, কোটা নামে আপোষ না সংগ্রাম, দালালিনা রাজপথ, কোটা নামে চেয়েছিলাম অধিকার, বানিয়ে দিল রাজাকার, চেয়েছিলাম অধিকার, বানিয়ে দিল রাজাকার, লাখো শহীদের রক্তে কেন দেশটা কারো পাবে না। আমার ভাইয়ের রক্ত, 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 আমার ভাইয়ের রক্ত। আমার বোন বললো কেন? জবাব চাই, জবাব চাই। সবাই বলো আমার বোন বললো কেন? জবাব চাই।
justice. We want justice. We want justice. বাংলাদেশে যা হচ্ছে সেগুলো দেখে আসলে বাংলাদেশে থাকলে হয়তো বাংলাদেশেই যেতাম, আন্দোলনে অংশগ্রহণ করতাম। তো যতটুকু দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুক টুইটার যে মাধ্যমগুলোতে যতটুকু দেখেছি, আমার কাছে বাসায় আমি থাকতে পারছিলাম না। যার কারণে আমার মনে হচ্ছিল যে এখানে আসা দরকার, আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করা দরকার। এর জন্যই এসেছি, ছোট বাচ্চাকে নিয়ে চলে আসছি এখানে। আমি এখানে আসছি কারণ আমি একজন মা এবং একজন শিক্ষক। আমি পুরোটা এই সামার ব্রেকের আগে বাচ্চাদেরকে সোশ্যাল জাস্টিস শিখিয়েছিলাম, এবং আজকে বাংলাদেশে এই যে ছাত্ররা যখন আন্দোলনে নেমেছে তখন তাদের উপরে যেভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, তাদের ডিমান্ড নিয়ে কথা হচ্ছে না, তাদেরকে ন্যায়পূর্ণ তারা যে দাবি তুলেছে সে দাবি গ্রহণ করার বদলে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। সেই দৃশ্য দেখে কোনো বিবেকবান মানুষ, কোনো সুস্থ মানুষ ঘরে থাকতে পারে না। আমি এই কারণেই এখানে প্রতিবাদ জানাতে এসেছি। আমি তাদের ন্যায় বিচার দাবি করতে এসেছি এবং যাতে আর কোনো হত্যা সংগঠিত না হয় সেই দাবি নিয়ে এখানে এসেছি। 56% কোটা একটা দেশের মেধার জায়গা দখল করে রাখতে পারে না। 46% সাধারণ জনগণের জন্য এটা কোনোভাবেই নিযুক্ত হতে পারে না। আর শেখ হাসিনা যে কথা বলেছেন যে রাজাকারের নাতিপুতি এবং ছেলেপুলেরা মেধাবী, এটা বলে তিনি সাধারণ ছাত্রছাত্রী যারা তাদেরকে বুঝিয়েছেন, যা মোটেও কাম্য নয়। সুতরাং তার উচিত অচিরেই ক্ষমা প্রার্থনা করা। যেই 150-200 ছাত্রদের প্রাণ গিয়েছে তাদের জন্য শেখ হাসিনার উচিত ক্ষমা প্রার্থনা করা, ক্ষমতা থেকে পদত্যাগ করা। ভিড় বলো উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিকর হিমাদ্রির। বলো মহাবিশ্বের আকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা সারি। বুলকে দুলকে গুলকে বেদিয়া, খুদার আসন আরো সেদিয়া। উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। মমললা ঠিক রুদ্র ভগবান জলে রাজটিকা, দীপ্ত জয়শ্রীর। বলো বীর বলো উন্নত মমশির। Bangladeshi students, it's not quota anymore. I repeat, it's not quota anymore. We want justice, we want freedom. যেই পরিস্থিতি আমরা দেখতেছি এটা একদিনের না, এটা আজকে থেকে শুরু হয় না। এরকম না যে কালকে আমাদের সাথে কিছু একটা হয়ে গিয়েছে আর আজকেই আমাদের সবাই উঠে দাঁড়াইছে। সরকার প্রতিনিয়ত এই দেশের মানুষের উপরে অনেক দিন ধরে আস্তে আস্তে মানুষদের ভিতরে ঘৃণা জন্মাইতে এখন বাংলাদেশের মানুষ এমন পর্যায়ে চলে গেছে যে তারা না পায়রা আজকে বাইর হইতে হয়েছে। হয়তো অনেকে পারে নাই, সমাজের কারণে, সবার মানে আপনজনদের কারণে অনেকে হয়তো বাইরে হতে পারে নাই, কিন্তু সত্যি কথা এটাই, মনের থেকে হইলেও সবাই ঘৃণা করে। সো যে সরকার, তারা নিজেরাও জানে তাদেরকে মানুষজন গ্রহণ করে না, তাদেরকে আর কেউ পছন্দ করে না, তাদের নিজেদের প্রয়োজন এই গদি ছেড়ে দেওয়া, যদি তাদের নিজেদের একটু মানবতা আর সম্মানটুকু থাকে। জনগণের যৌক্তিক দাবি যদি দেশের রাষ্ট্রনায়ক যদি মেনে নিতে না পারে তাহলে তার ক্ষমতা থেকে পদত্যাগ করা উচিত। আমি দেশে থেকে তো দেশের যে অবস্থা দেখছি, আমরা তো কিছু করতে পারছি না, তাই আমরা বিদেশের মাটিতে একটু চেষ্টা করছি কিছু একটা করার জন্য। তো এখানে এসে খুব ভালো লাগছে যে আমরা কিছুটা হলেও প্রতিবাদ করতে পারছি। আমাদের বাংলাদেশের যে স্টুডেন্টের বিরুদ্ধে যে ইয়াটা করা হচ্ছে সেটা আমরা এখানে এসে কিছুটা আমাদের যে প্রতিবাদ করার আর কি চেষ্টাটা আমরা করছি। আমাদের খুব কষ্ট লাগতেছে যে নির্মমভাবে আমাদের স্টুডেন্ট ভাইদেরকে গুলি করে হত্যা করা হইতেছে, তাদেরকে বিভিন্ন জায়গায় লাঠিপেটা করা হইতেছে। তো এই জিনিসটা দেখে আমাদের খুব কষ্ট লাগতেছে। আমাদের প্রতিবাদ করার ভাষা নেই। তো আমরা এটার জন্য আর কি খুব কষ্ট পাচ্ছি। আমরা চাই যেন এটা বন্ধ করা হোক এবং দেশে শান্তি ফিরে আসুক। আমাদের দাবি একটাই, একটা সরকারের কাছে যে কেউ দাবি নিয়ে যেতে পারে যে কোনো বিষয়ে, আর সেটা তো ছাত্র, যে ছাত্ররা
আমাদের বাংলার ইতিহাসে ভাষা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত প্রত্যেকটা সংগ্রামে তাদের অবদান আছে। সেই ছাত্ররা তারা নিজেদের মেধার যোগ্যতা দিয়ে চাকরি পাওয়ার উদ্দেশ্যে তারা একটা দাবি গভর্নমেন্টের কাছে জানাতে পারে। সেই সরকার এই ছোট্ট একটা বিষয়কে সমাধান করতে যদি ব্যর্থ হয় তাহলে এর চেয়ে ধিক্কারজনক কাজ আর কি হতে পারে। এই জন্যই এতগুলা ছাত্রের জীবন তারা কেড়ে নিল, তারা রাজপথে আমাদের ভাইদেরকে হত্যা করলো। তার প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি। আমরা বিচার চাই, কেন আমাদের ভাইদের হত্যা করা হইলো, তারা এই ছোট্ট একটা বিষয়কে এত জটিলতা কেন নিয়ে আসলো। ভাইয়েরা যৌক্তিক একটা আন্দোলন, যেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ ছাত্রলীগ কিভাবে আমাদের ভাইদের উপর হামলা করেছে নৃশংসভাবে। সো আমরা কোনোভাবেই চাই না এই সরকার আর বেশি দিন থাকুক। যে কোনোভাবেই হোক আমাদের ভাইদের রক্তের বদলা নেওয়া হবে এবং ছাত্রলীগকে বাংলাদেশের রাজনীতি থেকে বহিষ্কারের নিষিদ্ধের দাবি জানাই এবং এই সরকারকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে। আমরা আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে বাংলাদেশে এবং আমরা এখানে আসছি আমাদের ছাত্র ভাইদেরকে সমর্থন জানাতে। আমরা যে কোনো মূল্যেই হোক আমরা তাদের পাশে আছি, আমরা যৌক্তিক আন্দোলনের পাশে আছি। হচ্ছে সবার শেষ পরিচয় হচ্ছে আমরা ছাত্র বলে আমরা আজকে একত্রিত হয়েছি। আমাদের বাংলাদেশের যে তাণ্ডবগুলো চলতেছে, আমাদের বাংলাদেশের রাতের আধারে আমাদের ছাত্র ভাইদের উপরে যেভাবে হামলা করা হচ্ছে, ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হচ্ছে এবং এই পুলিশ লীগকে যেভাবে লেলিয়ে দেওয়া হচ্ছে, আমরা তার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমরা চাই এটার সুষ্ঠু সমাধান। I'm from Iran. I support Bangladesh. I also support Bangladesh. Support them. আমাদের নিরীহ ছাত্র ভাইদেরকে আজকে গুলি করে হত্যা করা হচ্ছে। পৃথিবীর কোনো দেশে আমার ভাইদেরকে আজকে যেভাবে হত্যা করা হচ্ছে, পৃথিবীর কোনো দেশে এমন নজির নেই। স্বৈরাচার হাসিনা দিনের পর দিন নিরীহ মানুষের উপর গুলি করেছে। আজকে আপনি চুপ থাকেন, আমি চুপ থাকবো, কালকে আপনারা আমার উপরে আসবে। সো এখনই প্রতিবাদ করার সময়, এখনই আমরা প্রতিবাদ করব। আমি সহকারে আমাদের যারা প্রবাসী আছি, আমরা ইউরোপ, আমেরিকা, মিডল ইস্টে, আমরা আপাতত সংস্কার হওয়া পর্যন্ত, আমাদের দেশ সংস্কার হওয়া পর্যন্ত আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ রাখবো। দেখব বাংলাদেশ কিভাবে বাংলাদেশ সরকার দেশ চালায়, দেখবো আমরা। The students, they deserve to live. Yeah. All of the students are good. Do not kill them. Do not kill the students. টাইমস স্কোয়ারে এর আগেও বহুবার বাংলাদেশের পতাকাকে তুলে ধরা হয়েছে, কিন্তু সেই পতাকা তুলে ধরা ছিল আনন্দের। তবে আজ টাইমস স্কোয়ারে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরা হয়েছিল, তার কারণ ছিল বাংলাদেশকে রক্ষা করা। কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশ পেরিয়ে এখন নিউ ইয়র্কে এসে ঠেকেছে। নিউ ইয়র্কের প্রতিটি প্রবাসী বাংলাদেশি বাংলাদেশকে নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন এবং তারা যে কোনো মূল্যে বাংলাদেশের যে সকল শিক্ষার্থীকে নির্বিচার হত্যা করা হচ্ছে সেগুলো বন্ধ করতে বলেছেন। তারা চাচ্ছেন যারা সরকারের সাথে যেসব শিক্ষার্থীরা রয়েছেন তাদের যাতে শান্তিপূর্ণ একটি সমাবেশ হয় এবং শান্তিপূর্ণ যাতে কোনো একটা সমাধানে আসা যায়। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার থেকে মুশফিকুর রহমান, জয় বাংলাদেশ টেলিভিশন।